নারকেল দিয়ে তো তোমরা অনেকেই অনেক রকম রান্না করে থাকো, কিন্তু আমরা যখন নারকেল কাটার কথা ভাবি বা ওর কেটে ওর ভেতর থেকে সাদা অংশটা বের করতে হবে, তার কালো খোসাগুলো আবার আলাদা করে তুলতে হবে, ভাবলেই আর নারকেল দিয়ে পদ বানানোর পুরো ইচ্ছেটাই মন থেকে চলে যায়। কিন্তু আজ আমি এমন একটা প্রসেস দেখাবো যেটাতে খুব সহজেই তোমরা নারকেল সাদা অংশটা একবারে বের করে নিতে পারো। এটা আমার নারকেল ছাড়ানোর নিনজা টেকনিক বলতে পারো। চলো, আমি একটা নারকেল কিনে এনেছিলাম বাজার থেকে। সেই নারকেলটার ওপরের খোসাটা তুলে ফেলে দিয়ে এইবারে ওটা প্যাকেটে করে আমি ফ্রিজারে ফ্রিজ করে দেবো। ডিপ ফ্রিজের মধ্যে রাখবে অবশ্যই। যেমন যেমন বলছি স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব ইজি হয় কাজটা। তো এই যে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। রাত্রিবেলা আমার নারকেলের আর কোনো কাজের প্রয়োজন ছিল না, তাই জন্য ওটা আমার ফ্রিজেই ওভারনাইট থেকে গিয়েছিল। একটু বেশিক্ষণ রাখার চেষ্টা করবে, তাহলে ভালো হয়। এইবারে ফ্রিজ থেকে আমি নারকেলটা আমি বের করেছি পরের দিন সকালে আমি নারকেলটা ফ্রিজার থেকে বের করলাম। পুরো নারকেলটা আমার ফ্রিজ হয়ে গেছে। দেখো কি সুন্দর, এই যে বরফগুলো নারকেলের মধ্যে ধরে গেছে। কোনো অসুবিধে নেই। চলো এবার নেক্সট স্টেপ তোমাদের দেখাই। বাটিতে নিয়ে নিলাম একটু জল, দিয়ে ওই নারকেলটা আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টা একটু রাখলেই হবে। এমনি রাখলেও হয়, বাট জলে রাখলে আরও বেশি ভালো হয়। একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবে। এই নারকেল কাটা ভাঙার জন্য আর আমাদের বড়দের হাতে তেল দিতে হবে না যে আমাকে নারকেল ভেঙে দাও। এখন থেকে তোমরাই হয়ে যাবে নারকেল দিয়ে রান্না করার সেরা রাঁধুনি। যা যা মন পছন্দ রান্না, কাটা কুচোনো বাটা যা ইচ্ছে সব কিছু ইজিলি করে ফেলতে পারো। চলো এইবারে দেখাচ্ছি আসল মজা। এইবারে একটা শক্ত কিছু নিয়ে নেবে। আমার কাছে একটা পাথরের হামলদিস্তা ছিল, তো সেটার ওই শক্ত লোহা পাথরটা নিয়ে আমি এবার নারকেলের ওপরে বাড়ি দেব। 3-4 বার জোরে জোরে বাড়ি দিলেই দেখতে পাবে আসল মজাটা। দেখো 3-4 বার একটু জোরে জোরে বাড়ি দিয়েছি। বাড়ি দিতেই এই দেখো কেমন সুন্দরভাবে নারকেলের ওপরের কালো অংশটা সহ পুরো হাফ হয়ে নারকেলটা ভেঙে গেছে, দুভাগে ভাগ হয়ে গেছে। এবারে একটা ধারালো পাতলা ছুরি দিয়ে এটাকে একটু জোরে জোরে প্রেস করে গোল গোল করে ঘুরিয়ে নিলেই পুরো নারকেলটা খুব ইজিলি বেরিয়ে চলে আসবে। কি কেমন লাগছে? লাগছে না বেশ মজার? হ্যাঁ, সত্যিই মজার। এত সুন্দরভাবে এত সহজভাবে নারকেলটা বেরিয়ে চলে আসে। তোমরা এবার ইজিলি নারকেল কেটে নিতে পারো। দেখো পুরো নারকেলটা বেরিয়ে চলে এসেছে। ভেতরে ওপরে যে কালোগুলো লেগে থাকে সেগুলো ওই খোলার সাথে স্টিক হয়ে গেছে। আর পুরো নারকেলটা কি সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছে। আর আলাদা করে একে কালো পিল করতে হবে না, বা ভেঙে ওটাকে জোর করে ছাড়ানো অনেক কষ্টের যে কাজগুলো হয় সেগুলো আর কিছু করতে হবে না। এইবারে দেখো আরেকটা মজার ব্যাপার। সরিয়ে দিলাম, নিয়ে নিলাম আরেকটা প্লেট। এই দেখো এটার মধ্যে আমি এবার কাট লাগাচ্ছি। খুব ইজিলি কেটে যায়, খুব নরম হয়ে যায় নারকেলটা। দেখো নারকেলের মধ্যে যে জলটা ছিল সেটা পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে, দিয়ে আইস কিউব হয়ে গেছে, কোকোনাট ওয়াটার কিউব। আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে, মিষ্টি মিষ্টি লাগে এবং আইস কিউবের মতো ঠান্ডা ঠান্ডা, যার জন্য ও খেতে খুব ভালোবাসে। তোমরা যেটা বলছিলাম, তোমরা দেখো কত সুন্দরভাবে নারকেলটা পরিষ্কার হয়ে গেছে না? এটা হলো আমার নারকেল ছাড়ানোর নিনজা টেকনিক। যেমন যেমন বললাম সেরকম প্রসেস ফলো করো, তাহলেই দেখবে খুব ইজিভাবে ব্যাপারটা হয়ে গেছে। এবার এই নারকেল দিয়ে বানাও মজার মজার নিজের পছন্দ মতো রেসিপি। সাথে থেকো, ভালো লাগলে ফলো করো। নিত্য নতুন এইরকম টিপস পেতে আমার সাথে থেকো। টাটা।